দর্শক, রাজবাড়ীর মাঠে মাঠে চলছে পেঁয়াজের আবাদ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন কুমার। মিঠুন, শুভ সকাল আপনাকে। জানতে চাইছি এবারের পেঁয়াজের আবাদ পর্যাপ্ত কিনা আর কৃষি বিভাগ এই বিষয়ে কি বলছে। লাইবা, আপনি যেটি বলছিলেন, রাজবাড়ীতে এবছর প্রায় 40,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ শুরু হয়েছে। আর কৃষি বিভাগের যে লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে প্রায় 5 লক্ষ মেট্রিক টন। তবে এই কৃষি বিভাগের ধারণা যে তাদের এই লক্ষ্যমাত্রারও ছাড়িয়ে যাবে এবছর পেঁয়াজের আবাদ। আর আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি যে এত পেঁয়াজ শুধু রাজবাড়ী জেলাতেই আসলে উৎপাদন হয়, তাহলে পেঁয়াজের সংকটটা, তারা বলেছে যে আসলে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের কারণেই কিন্তু সব থেকে বিপাকে পড়ছে তারা। কারণ এই যে উৎপাদিত পেঁয়াজের বড় একটা অংশ কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ এই জেলার কৃষকেরা এই যে বছরের প্রায় জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত এবার হালি পেঁয়াজের চাষবাদ করবে। তবে সেটি কিন্তু প্রায় আগামী বছর শেষে অবধি এই পেঁয়াজটি সংরক্ষণ করবে। এই সংরক্ষণের কারণে কিন্তু তাদের একটি বড় অংশ নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে পেঁয়াজের ঘাটতি পড়ছে, যার কারণে বাইরে থেকেই মূলত পেঁয়াজের আমদানি করতে হচ্ছে। এদের ধারণা যে যদি কিনা যে সঠিকভাবে পেঁয়াজ সংরক্ষণ করা যায় তাহলে আমদানি নির্ভরতা কমবে পেঁয়াজের। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে পেঁয়াজের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। লাইবা।